উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কোন জাতের মুরগি কিভাবে পালন করলে আপনারা লাভবান হতে পারবেন। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু মোটামুটি সব জাতের মুরগি রয়েছে, যেমন সোনালী, টাইগার, ফাউমি, যেগুলো আসলে সচরাচর পালন করা হয়। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, চিন্তা করতেছেন কোন মুরগি দিয়ে কিভাবে শুরু করব, তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। শুরুতেই আপনাদের মাঝে আলোচনা করে নিব ঘর নির্মাণ নিয়ে, কারণ ঘর নির্মাণটা অত্যন্ত জরুরি মুরগি পালনের ক্ষেত্রে। যারা অল্প পরিসরে শুরু করবেন তারা শুরুতেই ঘর নির্মাণে অনেক টাকা ইনভেস্ট করবেন না, কারণ যদি শুরুতে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেন এগুলো টাকা তুলতে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। তো মুরগি পালন আসলে একটু বুঝে শুনে যদি পালন না করতে পারেন তাহলে আপনারা আসলে সেইভাবে খামার দিয়ে বড় কিছু করতে পারবেন না। তো শুরুতে যেটা করবেন সেটা হলো আপনার এলাকার যে বাজার মূল্য রয়েছে, অর্থাৎ কোন জাতের মুরগিটা ভালো চলবে, ডিমের মুরগি না মাংসের মুরগি, সেই কথা চিন্তা করে আপনাকে মুরগি পালন শুরু করতে হবে। যদি দেখেন আপনার এলাকার ডিমের যে বাজার মূল্য রয়েছে সেটা বেশ ভালো এবং চাহিদা রয়েছে অনেক, সেক্ষেত্রে আপনারা ফার্মি মুরগি দিয়ে শুরু করতে পারেন। তবে অবশ্যই 10 থেকে 20টা দিয়ে শুরু করবেন। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, নতুন উদ্যোক্তাদের সবসময় আমি বলি যে অল্প পরিসরে শুরু করে অভিজ্ঞতা অর্জন করবেন, হুটহাট করে বেশি করে দিয়ে মুরগি পালন শুরু করবেন না, সেক্ষেত্রে আপনারা লসের সম্মুখীন হতে পারেন। যদি দেখেন আপনার এলাকার মাংসের যে চাহিদা রয়েছে সেটা বেশ ভালো এবং বাজার মূল্য ভালো থাকে সবসময়, তাহলে আপনারা টাইগার এবং সোনালী যে হাইব্রিডগুলো রয়েছে সেগুলো দিয়ে শুরু করতে পারেন। কালার বার্ড, টাইগার, সোনালী হাইব্রিড যে কোনো একটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। আপনার অবশ্যই অভিজ্ঞতা লাগবে, সেক্ষেত্রে আপনারা 100 মুরগি দিয়ে শুরু করবেন। যারা নতুন উদ্যোক্তা রয়েছেন শুরুতে 100 দিয়ে শুরু করবেন। ডিমের মুরগির জন্য অর্থাৎ ডিম উৎপাদনের জন্য টাইগার মুরগি থেকে আপনারা বিরত থাকবেন, এই কথাটা আমি বারবার আপনাদেরকে বলি। টাইগার মুরগি আসলে ডিমের জন্য না, এটা হচ্ছে মাংসের জন্য সবচেয়ে ভালো মুরগি হবে এটা, কারণ খুব অল্প দিনে এটার ওজনটা বেড়ে যায় দ্রুত। তো সেক্ষেত্রে আপনারা মাংসের জন্য সোনালী হাইব্রিড, টাইগার এবং কালার বার্ড যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। ডিমের জন্য অবশ্যই ফার্মি দিয়ে শুরু করতে পারেন। এবং যদি আপনার এলাকার দেশির যে বাজার রয়েছে, অর্থাৎ দেশি মুরগির যে বাজার মূল্য সেটা যদি বেশি থাকে, তাহলে আপনারা 5 থেকে 10টা প্যারেন্টস দিয়ে 2-3টা মুরগ দিয়ে শুরু করতে পারেন। আপনারা লাভের সম্মুখীন হতে পারবেন। মুরগি পালন যতটা সহজ ততটাই কঠিন। বোর্ডিং ম্যানেজমেন্ট যদি আপনারা জানতে পারেন, শিখতে পারেন, তাহলে আমার মনে হয় না মুরগি পালনে আর কোনো ঝামেলা রয়েছে। কারণ যদি মাংসের জন্য হয় সেক্ষেত্রে আসলে বোর্ডিংটা প্রপারভাবে জানতে পারলেই লাভের সম্মুখীন হতে পারবেন আপনারা। দেশি মুরগি যদি আপনারা পালন করেন তাহলে মুক্তচারণ পদ্ধতিতে পালন করার চেষ্টা করবেন, কারণ দেশিকে যখন আপনারা আটকিয়ে পালন করবেন তাহলে খাবারের যে পরিমাণ সেভাবে আপনারা ডিম পাবেন না। তবে যদি বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা আটকিয়ে লালন পালন করতে পারেন। এক্ষেত্রেও অনেকটা বাজার মূল্যের উপর নির্ভর করবে। যদি বাজার মূল্য ভালো পান তাহলে বাচ্চা উৎপাদন করে বিক্রি করে ভালো প্রফিট করতে পারবেন। 10টি দেশি মুরগি থেকে কিভাবে আপনারা খামার স্থাপন করতে পারেন এই বিষয়ের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারেন। মুরগি পালন নিয়ে মুরগির পেছনে টাকা খরচ করে অনেকেই উঠে গিয়েছে এবং অনেকেই বসে গিয়েছে। আসলে সবাই যে লাভবান হতে পারে বিষয়টা এমন না। ইউটিউব দেখে খামার করে যে লাভ করতে পারবেন, ইউটিউবে শুধু সফলতার গল্পটাই বেশি দেখানো হয়, এর পিছনে অনেক ব্যর্থতার গল্পও থাকে। তো মুরগি পালনের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে বাজার মূল্যটা অবশ্যই দেখে আপনারা খামার শুরু করবেন, তাহলে আমি মনে করি কখনোই কোনোভাবেই লসের সম্মুখীন হতে পারবেন না। তবে অল্প পরিসরে শুরু করতে হবে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকেই বলেন জায়গার ব্যাপার নিয়ে যে ভাই 100 মুরগির জন্য কতটুকু জায়গা দিব। হোক 5টা মুরগি, আপনারা যখন জায়গাটা বেশি দিতে পারবেন তখনই মুরগিগুলো বেশি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। বেশিরভাগ সময় অসুস্থ হয় মুরগি জায়গার স্বল্পতার কারণে। মুরগি পালনে যতটা জায়গা দিতে পারবেন ততটাই ভালো এবং লিটারগুলো যত দ্রুত সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করবেন। মুরগি পালনে আসলে তেমন কোনো ঝামেলা নেই, লিটারগুলো পরিষ্কার রাখবেন, জায়গাগুলো বেশি দিবেন, নিয়মিত খাবার দিবেন, পানি দিবেন পরিষ্কার, এই হচ্ছে কাজ। আবহাওয়ার সাথে কিছু কাজ করতে হয়, যেমন গরম পড়ে গেলে বা ঠান্ডা পড়ে গেলে হুটহাট করে কিছু মেডিসিন অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এই বিষয় নিয়েও আমার চ্যানেলে নানা রকম ভিডিও দেওয়া আছে। শীতে কিভাবে মুরগি পালন করবেন, বৃষ্টির ভিতরে কিভাবে মুরগির যত্ন নেবেন, নানা রকম ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা চ্যানেলটা ঘুরে আসতে পারেন। কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, কথায় কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।